বলি আমরা যাব কিছুদিন পরে নর্থ বেঙ্গল ঘুরতে যাব। চিটিংবাজি কথা বলিস না, সেজন্য চিটিংবাজি কথা সেজন্য কি বলো, তুমি তো আমাকে অলরেডি রোস্ট করে দিয়েছো। ও নো, এটা রোস্ট বলে না, এটা তোমার বন্ধুর ভালোবাসা। সো গাইস, এখন আমি আছি হেলেঞ্চা হাই স্কুল মাঠে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছ আজ হলো মথুয়াদের সম্মিলন। দীর্ঘক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার কিছু বোন আমার সঙ্গে আজ মেলায় যাবে। অনেক অপেক্ষার পর তারা চলে এসেছে। ইতিমধ্যেই আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি পারশিমলি গির্জার মেলায়। এই মেলাটির নাম মিলন মেলা। আজ যেহেতু 25শে ডিসেম্বর, তাই মেলায় এত ভিড় বলে বোঝাতে পারবো না। চলুন তাহলে এই মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। এখন আমরা আছি পারশিমলে মেন চার্চে ঢোকার আগে একটা ছোট্ট চার্চ ছিল। তারই মধ্যে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা যখন কালী পুজো হোক কিংবা দুর্গাপুজোয় যখন বেরোই, বিভিন্ন ক্লাব বিভিন্ন রকমের থিম তৈরি করে। তেমনি 25শে ডিসেম্বর বিভিন্ন চার্চে বিভিন্ন রকমের থিম ফুটিয়ে তোলা হয়। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আছি পারশিমলি মেন চার্চে। আপনারা দেখতেই পারছেন চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে। আলোয় পরিপূর্ণ এক অজানা শহরের মতো। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে স্নোফল তৈরি করা হয়েছে। এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আর যে কথাটা এখনো পর্যন্ত বলা হয়নি, কেন আমরা 25শে ডিসেম্বর পালন করি। চলুন তাহলে 25শে ডিসেম্বর সম্পর্কে আপনাদের কিছু কথা শোনানো যাক। বড়দিন বা ক্রিসমাস হলো একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন কিনা তা সেভাবে জানা যায়নি। বিভিন্ন ঐতিহাসিক এবং খ্রিস্টীয় ধর্মের যাজকদের বিশ্বাস অনুসারে এই দিনের ঠিক 9 মাস আগে মাতা মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভাব্য এই হিসাব অনুসারে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম তারিখ হিসেবে পালন করা হয়। আবার এই দিনেই রোমানে একটি ঐতিহাসিক উৎসব প্রতি বছর পালিত হয়। এই ছিল 25শে ডিসেম্বরের ইতিহাস। চলুন তাহলে পরবর্তী গন্তব্যস্থলে যাওয়া যাক। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম মেলার উদ্দেশ্যে। এত আলো, এত আলো, এত আলো, মনে হচ্ছে আমরা এখন কালী পুজোর প্যান্ডেল দেখতে বেরিয়েছি। আর আমার সঙ্গে আছে কিছু নিষ্পাপ শিশুরা। আর এদিকে কাকু চাবি মুড়িয়ে হেলিকপ্টারের পাখা ঘোরানোর চেষ্টা করছে। যখন আমাদের অঙ্গে কোনো পোশাক ছিল না, সেই কালের বন্ধুর সঙ্গে মেলায় দেখা। আমার সঙ্গে দেখা হয়েছে আমার এক হাফ প্যান্ট পরা বন্ধুর সঙ্গে, সৌরভ, যাকে দেখার পর পুরো মেলার পুরো মেয়েরা পুরো পাগল হয়ে গেছে। ঠিক আছে, একটাও বাকি নেই। তাদের সব কটাকে এখন গাড়ি ভাড়া করে পাগলাগাড়িতে ভর্তি করে দেবো, সেই সমস্ত মেয়েদের। তুমি সেই পরিপ্রেক্ষিতে কিছু বলো। কি বলো, তুমি তো আমাকে অলরেডি রোস্ট করে দিয়েছো। ও নো, এটা রোস্ট বলে না, এটা তোমার বন্ধুর ভালোবাসা। এটাকে রোস্ট ফোস্ট বলে না, কারণ আমার কাছে এখন আমার বাড়িতে পোলট্রির চাষ বলে তুমি এখন বলছো রোস্ট করে দিচ্ছি, সেটা নয়। যাই হোক, আমি বেশি কিছু করতে যাচ্ছি না তোমার ভিতরে। যাই হোক, বাকি দর্শক বুঝে যাবে। একটু বাই বাই করে দাও, হাই হাই করে দাও। আমরা এখন চলে যাচ্ছি মেলার ময়দানে। ঢোকার পথে চারিদিকে দেখতে পেলাম লম্বু বাগান। অবশেষে লম্বু বাগান পেরিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। চলুন তাহলে মেলার ভেতরের কিছুটা অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।
বাথরুম করার জন্য যে মগের প্রয়োজন হয় এটা কিন্তু সকালবেলা যাওয়ার জন্য এই ঠান্ডাটা লাগবে না, প্লাস্টিকের মগ। হ্যাঁ, পুরো ভালো লাগবে, ঘাসেও মুছতে হবে না। হরেক মাল মাত্র 50 টাকা। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি এখান থেকে যা যা ইচ্ছে কিনতে পারেন। 1-2 কোটি টাকার গাড়ি এখানে 50 টাকা। চাইলে 30 টাকা দিয়েও আপনি কানের দুলও কিনতে পারেন। যারা নয়া নয়া মানে নতুন প্রেমে পড়েছো তারা এখান থেকে 30 টাকার কানের দুল কিনে গার্লফ্রেন্ডকে দিলে গার্লফ্রেন্ড অনেক খুশি হবে। সকলের অজান্তে 500 গুণ ভালোবাসা আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে আপনি পাবেন। যাই হোক, 30 টাকা মানে যে কমা কানের দুল তেমন নয়। এখানকার কানের দুল অনেক সুন্দর ছিল। এই কটা ব্যাগ কিনতে এসছে। আর এ তো এ হলো ব্যাগের মালিক। আমরা এখন ব্যাগ কিনে ট্রলি, আমরা যাব কিছুদিন পরে নর্থ বেঙ্গল ঘুরতে যাব। সেই জন্য আমরা মার্কেটিং করার জন্য মেলায় এসেছি। এখানে ট্রলি পাচ্ছি না অনেক খোঁজার পরেও। যাই হোক, ব্যাগের দোকানটা দেখো, একদম কম দামে আর কি এখানে ব্যাগ পাওয়া যায়, আপনারা নিতে পারো। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা এই দূরবীনটাকে ইউজ করব। দেখি দূরবীনটা দেখি, এটা আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই যে ভালো করে দেখুন, ওই ফুটোটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে হবে। এই যে কাঞ্চন, ও বেবি ডল। ছোটবেলার ইচ্ছে ছিল গাইস, এই যে পিছনে যেগুলো রয়েছে না, একটু উঁচু করে সুইটটা, আরে উঁচু এই দিকে না, এই দেখো কই ওটা ভালো করে দেখো। এই যে চাদর গাই, চাদর নাই যে এই জিনিসটা, ওটাই উঠার। কিন্তু আমি যখন তৈরি হয়েছি, মানে আমার যখন হয়েছে মানে জন্ম, তখন এইগুলো তৈরি হয়নি। চলে এসেছি কুম্ভমেলায় এসে শম্ভুদার সাথে দেখা। কিন্তু শম্ভুদাকে হঠাৎ জিলাপির দোকান দিয়েছে। যে বলতে গেলাম, শম্ভুদা কি ব্যাপার তুমি জিলাপির দোকান দিয়েছো? বললো, আরে পাগল, মনের যা প্যাচ আছে এগুলোকে মিষ্টি করবার জন্য জিলাপি রসে ডুবিয়ে বিক্রি করছি, তাই 2 পিস কিনে নেবো ভাবছিলাম। কিন্তু হঠাৎ একটা বন্ধুর সাথে দেখা হলো, বললো ওর নাকি সুগার হয়েছে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। এই ভাইয়ের সঙ্গে এইমাত্র দেখা হলো, এই কিন্তু এসি ফেসি ঠিক করে, ঠিক আছে? আপনাদের যদি কোনো এসি গরমকালে যদি এসি খারাপ হয়ে যায়, এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর শীতকালে কি ফ্রিতে বিড়িও হয় না, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এসিটা ঠিক হয়ে যাবে। মেলার শেষ লগ্নে আমাদের ভোজন পর্ব শুরু হয়ে গেল। এই নিষ্পাপ শিশুগুলি খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরা অনেক দিন ধরে ক্ষুধার্ত থাকার কারণে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলো না। তাই এই শিশুগুলোকে আমি একটু ফুচকা খাইয়ে নিলাম। সত্যি কথা বলতে ফুচকা আমিও খেয়েছি, কিন্তু মেলার মাঠের ফুচকা ততটাও ভালো ছিল না। এখান থেকে ফুচকা খেয়ে আমাদের আবার বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।